আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একদিনে পৃথিবীর ইতিহাস এখান থেকে অধ্যায়টা আলোচনা করব। এই অধ্যায়টা আলোচনা করব তো এখনও যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করি জলদি সাবস্ক্রাইব করি এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমাদের জেলার নাম, ঠিক আছে? তো দেখো, আজ আমরা এটা একটু পড়ে নিই, এখানে কী আছে, কি পড়বো অধ্যায়টি সেটা আগে প্রথমটা একটু পড়ে নেই। বিশ্বজগতের শুরু থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে এই সকল ঘটনাকে আমরা যদি একসঙ্গে দেখতে পারতাম কেমন হতো। ধরো এক বছরের মধ্যে যদি এই ঘটনা এই সকল ঘটনা ঘটতো বা একদিনে, তাহলে কখন কি ঘটতো এই অভিজ্ঞতায় এই ঘটনা প্রবাহকে একটু দ্রুত গতিতে দেখে নেই। এখানে অনেক রকমের ঘড়ি আছে, অনেক আগের ঘড়িগুলো এগুলো, ঠিক আছে? তো দেখো, প্রথম সেশন, এখানে প্রথম সেশনে কি আছে, তোমাদের জন্ম থেকে এখন পর্যন্ত কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো তোমরা জানো বা মনে করতে পারো। অনেক ঘটনার কথাই এক্ষেত্রে বলতে পারো, যেমন জন্ম, প্রথম দাঁত পড়া, প্রথম স্কুলে ভর্তি, প্রথম অন্য শহরে আসা, ছোট ভাই বা বোনের জন্ম ইত্যাদি। এবার নিচের ছকে নিজের জীবনের ঘটনাগুলো লিখে কোন বয়সে কোন ঘটনা ঘটেছে তা উল্লেখ করো। তো দেখো, সেটা আমরা এখন এখানে উল্লেখ করব। তো চলো এর উত্তরপত্রে আমরা চলে যাই। এখানে আছে দেখো তারিখ, বয়স, বছর, দিন, আর এখানে লিখতে হবে উল্লেখযোগ্য ঘটনাসমূহ এবং বর্ণনা বা ছবি দিতে হবে। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই, নমুনা উত্তর দেখে নেই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে যদি চাও তোমরা তোমাদের এখানে ছবি দিতে পারো, ঠিক আছে? যদি কারো ছবি থাকে সেই ছবি তোমাদের ছোটোবেলার ছবিগুলো দিতে পারো। দেখো তারিখ 1/1/2009। তো বয়স তখন বছর ও মাস দিন ছিল, আর এখানে নাম ছিল শিপনামি, ঠিক আছে? তোমরা তোমাদের নাম দিতে পারো, আমি এখানে নমুনা উত্তর দিয়ে দিচ্ছি। আর 0 বছর ছিল, 0 মাস ছিল, 0 দিন ছিল আমার জন্ম, স্বাভাবিক, প্রথম জন্ম তো 0 বছর 0 মাস থাকে। তারপর দেখো 1/1/2010, 1 বছর 0 মাস 0 দিন আমার হাঁটতে শেখা। 1/1/2024, 6 বছর 0 মাস 0 দিন প্রথম স্কুলে ভর্তি। দেখো এখানে প্রথম স্কুলে ভর্তি হয়েছে বই নিয়ে বা সিলেট নিয়ে, সে ছবিটা, ঠিক আছে? এবার দেখো 1/1/2021, 12 বছর 0 মাস 0 দিন এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তির প্রথম দিন। এই জন্য এখানে ছবি দেওয়া আছে। 1/6/2021, 12 বছর 6 মাস 0 দিন আমার বোনের জন্ম। এই দেখো এখানে তার ছোট্ট বোনের ছবি দেওয়া আছে। 1/6/2023, 14 বছর 6 মাস 0 দিন কুইজ প্রতিযোগিতার, যে কুইজ প্রতিযোগিতায় জয়লাভ করা হয়েছিল। দেখো এখানে পুরস্কার পেয়েছে। 1/1/2024, 15 বছর 0 মাস 0 দিন প্রথম নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমের বই গ্রহণ। এই যে, তো দেখো এই ছিল আমাদের উল্লেখযোগ্য ঘটনাসমূহ, বয়স এবং তারিখ। তো দেখো আমরা আমাদের কাজটি কমপ্লিট করে ফেলেছি, এই ছকটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব এখানে কি আছে, এখানে কি বলা আছে। দেখো এখানে বলা আছে, এবার সবার কাজ হবে জীবনের সবগুলো ঘটনাকে 24 ঘন্টার একটা টাইম লাইনে সাজানো। অর্থাৎ তোমার বয়স যদি 15 হয়, তাহলে 24 ঘন্টার একদম শুরুর মুহূর্ত হবে তোমার জন্মের ক্ষণ, আর আজকের দিনটি হবে 24 ঘন্টার শেষ প্রহর। তার মানে 6 বছর বয়সে যদি তুমি স্কুলে ভর্তি হও, তবে 24 ঘন্টার ঘড়িতে তোমার স্কুলে ভর্তি হওয়ার ঘটনাটা দেখাতে হবে 9:36 দেখো তাহলে নিচে ঘড়িতে তোমার বিভিন্ন বয়সের ঘটনাগুলো একইভাবে দেখাও। উদাহরণ হিসেবে তোমার জন্মের ঘটনাটি ছবিতে দেখানো হলো। এখানে শুধু এই দেখো একটি ঘড়িতে শুধু জন্মের ঘটনাটি এইভাবে দেখানো হলো, বাকিগুলো এখানে লিখতে হবে, কখন কি আমরা করেছিলাম, কয়টা বাজে, সেই বিষয়টা এখানে লিখতে হবে। তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। তো দেখো আমরা নমুনা উত্তরে চলে এসেছি। এখানে প্রথমে আমাদের যে ছকটা আমরা কমপ্লিট করেছি, আমাদের বয়সগুলো, ঠিক আছে, দিয়ে যে বয়স আমরা যেটা করেছি, ঠিক আছে, জন্ম থেকে শুরু করে, তো দেখিয়ে নিই তোমাদেরকে। যেমন এখানে দেখো আমাদের এই ছকে ছিল, প্রথম তারিখটা ছিল 1/1/2009 আমার জন্ম, 0 বছর 0 মাস 0 দিন আমার যে জন্ম, ঠিক আছে। এরপর 1 বছর 0 মাস 0 দিন আমার হাঁটতে শেখা। তো এইভাবে আমাদের আসলে এখানে কিন্তু সময়টা উল্লেখ করা নেই, সময়টা কিন্তু আমাদের বের করতে হবে। তো আমাদের সময় বের করতে হলে আমরা আমাদের বছর বয়সটা দিয়ে, মাস দিন দিয়ে, এগুলো দিয়ে আমাদের হিসাবটা করে, গাণিতিক বিশ্লেষণ করে দেন আমরা আমাদের সময়টা বের করব। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এই দেখো এখানে হিসাব 1 হচ্ছে আজকের দিন পর্যন্ত আমার বয়স, এখানে 15 বছর, ঠিক আছে। সুতরাং আজকের দিন পর্যন্ত যে আমাদের বয়সটা সেটা তাকে নির্ধারণ করতে হবে। সুতরাং 15 বছর সমান 24 ঘন্টা। তো 1 বছর সমান, এখানে 24কে 15 দিয়ে ভাগ করেছে, তাহলে কত বের হয়েছে? 1.6 ঘন্টা।
এই 6কে এখন মিনিটে প্রকাশ করতে হলে দেখো 1 ঘন্টা যোগ 6-এর সাথে 60 গুণ করতে হবে। এই দেখো 0.6-এর সাথে 60 গুণ করা হয়েছে এত মিনিট। উত্তর পরে সমান দেখো 1 ঘন্টা যোগ এখানে 36 হয়েছে। 60-এর সাথে 0.6 গুণ করলে 36 মিনিট হয়। তোমরা ক্যালকুলেটরে চাইলে এটা গুণ করে দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর দেখো অর্থাৎ 1 বছর সমান 1 ঘন্টা 36 মিনিট। তাহলে 6 মাস সমান দেখো এখানে 6 মাস সমান 60 মিনিট যোগ 36 মিনিট এখানে দেওয়া হয়েছে, আর এখানে দুইটাকে কি 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। দেন দেখো 96 মিনিট ভাগ 2, এই 60 মিনিট আর এই 36 মিনিট যোগ করলে কত হয় 96। 96কে এই ভাগ 2 করলে ভাগ 2 দিলে কত হয় 48 মিনিট। 96কে 2 দিয়ে ভাগ করলে দাঁড়ায় 48 মিনিট। তো আমরা 48 মিনিট পেয়েছি এখানে। এবং হিসাব 2-এ দেখো 6 বছর বয়সকে ঘন্টায় নির্ধারণ করতে হবে এখন। তাহলে হিসাব অনুযায়ী 1 বছর সমান 1 ঘন্টা 36 মিনিট। সুতরাং 6 বছর সমান এখানে দেখো গুণন, এখানে 6-এর সাথে গুণ করে দেওয়া হয়েছে। তাহলে দেখো 6 ঘন্টা 6 36-এ 216, 36কে 6 দিয়ে গুণ করলে দাঁড়ায় 216 মিনিট আর 6 ঘন্টা এখানে, 6কে 6। এবার দেখো এখানে 60 দিয়ে 216কে এবার ভাগ করতে হবে। তো দেখো ভাগ করলে কত দাঁড়ায় 3, 3 সাইডে হয় 180, আর এখানে বিয়োগ করলে দাঁড়ায় কত 36। তাহলে আমরা কয়টা ঘন্টা পাচ্ছি? তাহলে মোট এই যে এখানে একটা 6 ঘন্টা আছে আর এখানে একটা 3 ঘন্টা আমরা পেলাম। তাহলে মোট 6 যোগ 3 ঘন্টা যোগ এই যে 36 মিনিট ভাগশেষ এই 36 মিনিট ইকুয়াল আমরা কত পেলাম? 6 আর 3 হয় 9 ঘন্টা এবং 36 মিনিট। তাহলে 9 ঘন্টা 36 মিনিট। এবার আমরা হিসাব 3 দেখব 12 বছরকে ঘন্টায় কিভাবে নির্ধারণ করা হয়। হিসাব অনুযায়ী 1 বছর সমান 1 ঘন্টা 36 মিনিট। সুতরাং 12 বছর সমান দেখো, সুতরাং 12 বছর সমান যে 12 দিয়ে আবার 36কে গুণ করা হয়েছে, তা 12 একে 12 ঘন্টা আর 36কে 12 দিয়ে গুণ করলে দাঁড়ায় 432 মিনিট। এবার 60 দিয়ে 432কে ভাগ করলে ভাগফল দাঁড়ায় 7 আর ভাগশেষ আসে 12। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো মোট 12 যোগ 7 ঘন্টা প্লাস 12 মিনিট। তাহলে 12 আর সাথে কত হয় 19 ঘন্টা 12 মিনিট আমরা পেয়ে গেলাম। এবার হিসাব 4 পর্যায়ক্রমে এভাবে বাকিগুলো তোমরা ঠিক সেম নিয়মে এখানে বাকিগুলো আছে দেখো, বাকি হিসাব 4 5 সেম এভাবে হবে। এটা হচ্ছে হিসাব 5। ঠিক আছে, এভাবে তোমরা বাকিটা ঠিক এভাবে করে নেবে। তো এখন দেখো আমরা অঙ্কগুলো কমপ্লিট করার পরে আমাদের কিভাবে আমাদের সময়টা আমরা বের করেছি দেখো। একদিনের সময় দেখো 1/1/2009 এখানে। তো দেখো আমরা 1/1/2009 এখানে 0 বছর 0 মাস দিন আমার জন্ম, আমরা সময় বের করেছি 00। এবং 1/1/2010 0 মানে 1 বছর 00 মাস 00 দিন আমার হাঁটতে শেখা, এটা সময়টা ছিল কত 1টা 36 মিনিট। ঠিক আছে, তারপর দেখো 1/1/2015 6 বছর 0 মাস প্রথম স্কুলে ভর্তি 9টা 36, সময় হলো 9টা 36 মিনিট। তারপর দেখো 1/1/2021 12 বছর প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তির প্রথম দিন ছিল এ দেখো 19টা 12 মিনিট। ঠিক আছে, তাহলে 1/6/2021 12 বছর 0 মাস 0 দিন আমার বোনের জন্ম ছিল 20, দেখো এখানে 20টা সময় উল্লেখ করা হয়েছে। তারপর দেখো 1/6/2023 14 বছর 0 মাস 14 বছর 6 মাস। ঠিক আছে, কুইজ প্রতিযোগিতায় জয়লাভ এখানে 23টা 12। তারপর দেখো 1/1/2024 15 বছর 0 মাস নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমের বই গ্রহণ 0 কারণ 24 চলে এসেছে, কারণ আমরা 24 মানে তো জানি এখানে 0, ঠিক না? কারণ যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিন্তু আমাদের শেষ হয়েছে। আমি ঘড়িতে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এই যে 23 পরে যখন 24 আসে 23 পরে কিন্তু এটা 24 হচ্ছে 0। ঠিক আছে, আবার এই 0 থেকে 1 2 3 পর্যায়ক্রমে শুরু হয়। তো প্রথমে এভাবে যেতে 0 থেকে শুরু হয়েছিল আমার জন্ম, দেন দেখো এখানে গিয়ে এখানে নবম শ্রেণীতে প্রথম ভর্তি, সেখানে গিয়ে শেষ 24। তাহলে 23 পরে 24 এটি হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছো। তাই সে কথাটা এখানে বলা হয়েছে 15 বছর 0 মাস 0 দিন, হ্যাঁ নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমের বই গ্রহণ 0। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা এই সময়গুলোকে এই ঘড়িতে আমরা আমাদের যেই
সময় আমরা যে কাজগুলো করেছি সেটা আমরা স্থাপন করব। তো দেখো এখানে আমার হাঁটতে শেখা 1:36 যখন আমার বয়স 1 বছর। এই দেখো এখানে তো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে 1, এই দেখো এখানে একটা দেওয়া আছে 1, আর এই যেখানে 36 হয়েছে। আমরা জানি এই বরাবর আসলে কত হয় 30 থেকে এই দেখো এখানে চলে গেছে 36। তাহলে আমার হাঁটতে শেখা 1:36 আমরা সেটা দেখালাম। আবার এখানে দেখো আমার প্রথম স্কুলে ভর্তি 9:36 যখন আমার বয়স 6 বছর। তো এখানে দেখো কয়টা বলেছে 9টা, এই দেখো এখানে 9টা ঘড়িতে 9 আছে। এই যেখানে দেখো এই যে 9 এখানে লেখা আছে 9, আর এখানে 36 আমরা এর আগেও কিন্তু এখানে দেখো 36 করেছি, তাহলে 9:36। এবার আমরা দেখবো এখানে দেখো প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তির প্রথম দিন 19:12 যখন আমার বয়স 12 বছর। তো এখানে দেখো এই যে 19টা, এই যে দেখো এখানে এই দেখো 19টা বেজে কত মিনিট 12 মিনিট, এই যে এখানে 12 মিনিট। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে 12 মিনিট। এই যে এখানে 10, 10, 11, 12 এই হয়ে গেলো আমাদের 12 মিনিট। তো তোমরা যারা এই ঘড়ির কাটা যারা চিনো, মানে অনেকে তো আসলে বলো যে আমরা কিন্তু ঘড়ির কাটা চিনি না, এরকম এখন খুব কমই যে ঘড়ির কাটা কেউ চিনে না। তো ঘড়ির কাটা যারা চিনো তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। আর যারা ঘড়ির কাটা চিনো না, ঘড়ির কাটা চিনে নিতে হবে। নর্মাল যে আমাদের যে টেবিল ওয়াচ থাকে, তারপর আবার দেয়াল ঘড়ি থাকে, সেখান থেকে আগে আমাদের এটা জানতে হবে, তাদের জন্য কিন্তু সুবিধা হবে। আর যারা পারো না তাদের কিন্তু আগে অবশ্যই ঘড়ির টাইমটা এই এই দেয়াল ঘড়ির টাইমটা জানতে হবে, ঠিক আছে। তারপর তোমরা এই গাণিতিক বিশ্লেষণ করে দেন তোমরা এগুলো কখন কি করেছো সেটার সময় এই ঘড়িতে আমরা স্থাপন করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমার বোনের জন্ম 20:00 যখন আমার বয়স 12 বছর 6 মাস। তো দেখো এখানে এই যেখানে দেখো কয়টা বলেছে 20টা, এই যে দেখো এখানে ঘন্টার কাঁটা 20টা, হ্যাঁ 20টা বেজে কত মিনিট 00 এই দেখো মিনিটের ঘড়ি কিন্তু শূন্যর মধ্যে, ঠিক আছে। তো যখন আমার বয়স ছিল 12 বছর, তো আমরা এটা স্থাপন করলাম। এখন আমরা দেখব কুইজ প্রতিযোগিতার জয়লাভ 23:12 যখন আমার বয়স 14 বছর 6 মাস। তো দেখো এই যে এখানে 23টা আছে, এই যেখানে দেখো 23 আর 12 মিনিট, এই যে পর্যায়ক্রমে এখানে 12 মিনিট যখন আমার বয়স 14 বছর 6 মাস। তো এটা আমার গেল। তো দেখো সুতরাং আমরা জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিচে 24 ঘন্টার টাইম লাইনে নিচে সাজিয়ে রাখলাম। তো চলো আমরা টাইম লাইনে আমাদের সাজাতে বলা হয়েছে সেটা আমরা এখন সাজিয়ে নেই। তো এই দেখো আজকের দিন, আজকের দিনে যেখানে আমার জন্ম, এখান থেকে শুরু হয়েছিল আমার জন্ম, দেন পর্যায়ক্রমে এতটুকু কমপ্লিট হয়ে দেন নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমে বই গ্রহণ এখানে কিন্তু শেষ হয়েছে, ঠিক না। তো ঘড়ির ঘন্টাটা এখানে শেষ হয়েছে। তো দেখো আমার জন্ম আর নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমের বই গ্রহণ কিন্তু এই 24 ঘন্টার মধ্যেই হয়েছিল। 23 থেকে 24 গিয়ে কমপ্লিট হয়েছে নবম শ্রেণীর নতুন, আর 0 থেকে শুরু হয়েছে আমার জন্মের বয়স থেকে আমাদের হাঁটতে শেখা, দাঁত পড়ে এগুলো, ঠিক না। তো দেখো এখানে হয়েছিল আমার হাঁটতে শেখা, ঠিক আছে। আমরা যে ওই যে আমাদের ছকে কমপ্লিট করেছিলাম যে কখন কোনটা আমাদের হয়েছিল আমাদের সেই সময়টা। তারপর দেখো কুইজ প্রতিযোগিতায় জয়লাভ 23টা, ওখানে কিন্তু আছে। আমার বোনের জন্ম কয়টা বেজে হয়েছিল 20টা বেজে, এই যে এখানে এই যে দেখো আমার বোনের জন্ম, এই যে দেখো 20টা বেজে। তারপর কুইজ প্রতিযোগিতা 23:12, তারপর হাঁটতে শেখায় 1:36, প্রথম স্কুলে ভর্তি 9:36। এই সময়গুলি আমরা এখন সেই বড় ঘড়িটাতে আমরা কি করতেছি স্থাপন করতেছি, সেই টাইম লাইনে আমরা স্থাপন করতেছি। তো দেখো এভাবে। তারপর আমার বোনের জন্য দেখো 20টা, প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তি প্রথম দিন, দেখো 19টা বেজে। তো এই বিষয়গুলি আসলে এখানে এভাবে স্থাপন করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে স্থাপন করতে হবে, একদম ইজি। এবং প্রথম স্কুলে যে ভর্তি হওয়া ছিল সেটা আমরা কখন করেছি, এই যে প্রথম স্কুলে ভর্তি যে 9:36, ঠিক আছে। আমরা যে 9:36 প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম সেই কথাটা এখানে বলা আছে। তোমাদের যার যেই দিনে যেটা করেছো সেটা এভাবে তোমরা এই টাইম লাইনে বসাতে পারো খুব ইজিলি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং তোমাদের বিদ্যালয় এবং জেলা নামটি লিখতে ভুলবে না, ঠিক আছে? তো দেখো আমরা আমাদের কাজটি খুব সহজভাবে কমপ্লিট করলাম। আমি বেশি কঠিনভাবে বুঝতেও পারি না, বুঝাতেও পারি না, তাই তোমাদেরকে আমি যেভাবে সহজভাবে বুঝেছি তোমাদেরকে সে সহজভাবে বুঝিয়েছি। একদম ইজিলি নেবে, ঠিক আছে? তো দেখো আমরা আমাদের টাইম লাইনে তো এই ঘড়িতে আমরা আমাদের সময়গুলো বসিয়ে দিয়েছি। এখন আমরা দেখব তোমার নিজের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তো আলোচনা হলো। মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি কি? তোমরা অনেকে হয়তো বিগ ব্যাং, পৃথিবীর সৃষ্টি, চাঁদের সৃষ্টি ইত্যাদি ঘটনার কথা আগেই শুনেছ। অন্য শিক্ষার্থীদের কাছ থেকেও শোনো। বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে যে ঘটনাগুলো আসবে সেগুলো নোট করে জোড়ায় আলোচনা করে ধারাবাহিকভাবে সাজাও, ঠিক আছে? আর সেটা আমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা লিখে ফেলি এর উত্তরটা এখানে। আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে আসলাম। তোমরা চাইলে এখান থেকে অল্প করে লিখে নিতে পারো, ঠিক আছে? আমি এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকে অল্প করে লিখে নিতে পারো। বিগ ব্যাং, তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু লিখবে। বিগ ব্যাং সম্পর্কে আমরা আগে জেনে নিই। ভৌত বিশ্বতত্ত্বে মহাবিস্ফোরণ তত্ত্ব মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে প্রদত্ত একটি বৈজ্ঞানিক তত্ত্ব। এটি মহাগর্জন তত্ত্ব নামেও পরিচিত। বর্তমানে এই তত্ত্বটি মহাবিশ্বের উদ্ভব সম্পর্কিত তত্ত্ব হিসেবে গৃহীত। এই তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য হল কোনো ধারাবাহিক প্রক্রিয়ার পরিবর্তে একটি বিশেষ মুহূর্তে মহাবিশ্বের উদ্ভব। এই তত্ত্ব অনুযায়ী আজ থেকে প্রায় 1375 কোটি বছর পূর্বে এই মহাবিশ্ব একটি অতি ঘন এবং উত্তপ্ত অবস্থা থেকে সৃষ্টি হয়েছিল। এই তত্ত্ব অনুসারে সমগ্র মহাবিশ্ব একটি সুপ্রাচীন বিন্দুবৎ অবস্থা থেকে উৎপত্তি লাভ করেছে, যা পরবর্তীতে ক্রমাগত প্রসারিত হয়ে বিস্ফোরণের মাধ্যমে বা বিগ ব্যাং সৃষ্টির মাধ্যমে আজকের মহাবিশ্বের সৃষ্টি। তো তোমরা চাইলে এখান থেকে শুরু করতে পারো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে যে এখান থেকে লিখতে পারো, এখান থেকে লিখতে পারো। এটি মহাগর্জন তত্ত্ব নামেও পরিচিত। এখান থেকে তোমরা চাইলে এতটুকু লিখতে পারো, বা তোমাদের যতটুকু ইচ্ছা সেখান থেকে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। বা এখান থেকে এই তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য হলে এখান থেকে তোমরা লিখতে পারো। তোমরা তোমাদের মতো করে ছোট করে লিখতে পারবা, যার যতটুকু প্রয়োজন। কারো যদি বড় করে দরকার, বিস্তারিত জানতে চাও, ভালো করে পরীক্ষার মধ্যে একটু ভালো করে লিখতে চাও, ভালো ফলাফল সবার থেকে একটু ভালো করতে চাও, তারা চাইলে এটা পুরোটাই আয়ত্ত করে রাখতে পারো। আর বইয়ের মধ্যে যেহেতু জায়গা অল্প, তোমরা অল্প একটু সংগ্রহ করে লিখে নাও, শুধু মূল কথাটুকু, ঠিক আছে? তো দেখো এখানে আমি যদি ছোট করে লিখি, তোমার অনেকে বলে একদম ছোট হয়ে গেছে, বড় করে লিখলে বলে বড় হয়ে গেছে। তো আমি নর্মাল যেটা সেটাই দিচ্ছি, ঠিক আছে? তোমাদের যাদের জানা দরকার তোমরা সেটা জানতে পারবে, আর যাদের অল্প দরকার সেখান থেকে অল্প নিতে পারবে। আর কীভাবে অল্প নিয়ে লেখা যায় সেটাও তোমাদের শিখতে হবে, ঠিক আছে? পৃথিবীর সৃষ্টির শুরুর দিকের কোনো পাথর এমন আর অবশিষ্ট নেই, তাই সঠিক করে বলা সম্ভব নয় কখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি 100 মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে 4.54 বিলিয়ন বছর আগে পৃথিবীর নামের যে গ্রহটি সেটি গঠিত হয়। প্রাথমিক অবস্থায় পৃথিবী অনেক উত্তপ্ত ছিল। সেই সময় পৃথিবীর উপরিভাগ ছিল তরল ও প্রবহমান। সময় প্রবাহের সঙ্গে সঙ্গে পৃথিবী ঠান্ডা হয়ে তৈরি হয় ভূত্বক। এখন আমরা দেখব চাঁদের উৎপত্তি। তোমরা ওইখান থেকে যতটুকু দরকার তোমরা ততটুকু নিতে পারো, কিন্তু জানার প্রয়োজন আছে তাই আমি এখানে দিয়ে দিলাম, যেন তোমরা জানতেও পারো। এখান থেকে উত্তর যতটুকু দরকার তোমরা ততটুকু লিখতেও পারো। চাঁদের উৎপত্তি নিয়ে বেশ কিছু ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে সংঘর্ষ মতবাদ। চন্দ্রাভিযানের পর চাঁদ থেকে নিয়ে আসা চাঁদের মাটি বিশ্লেষণ করে তার সাথে পৃথিবীর মাটির বিস্ময়কর মিল খুঁজে পাওয়া গেছে। সেজন্য অনুমান করা হয় সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থিয়া নামের প্রায় মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর একটি ভয়াবহ সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে শুরু করে, যেটাকে আমরা এখন চাঁদ বলি, ঠিক আছে? তো এটাও তোমরা চাইলে যতটুকু ইচ্ছা তোমরা লিখতে পারো। বইয়ের মধ্যে যতটুকু মূল কথাটুকু চাইলে শুধু লিখতে পারো, আর বাকি পুরোটুকু তোমরা কিন্তু তোমাদের আয়ত্তের জন্য, তোমাদের পরীক্ষার মধ্যে যেন তোমরা বেশি তথ্য দিতে পারো, সংগ্রহ করে রেখো, এই জন্য আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম। তো আশা করি তোমাদের উপকার আসবে। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো দেখো আমরা কিন্তু আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি। তো এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে
তোমাদের ধারাবাহিক ঘটনা প্রবাহ অন্যদের শোনাও, অন্যদের ঘটনা প্রবাহ শুনে মতামত দাও। তো দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের ধারাবাহিক ঘটনা প্রবাহ, তো এইখানে কিন্তু অল্প করে শেখার কোনো সুযোগ নেই, একটু বিস্তারিত জানতে হবে, ঠিক আছে? এই জন্য আমি তোমাদেরকে দিয়েছি। তো আশা করি তোমাদের উপকারে আসবে ভিডিওটি। আর অবশ্যই এর জন্য তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। আমরা নেক্সট ক্লাসটি করবো দ্বিতীয় ও তৃতীয় সেশন থেকে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।